আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা মহান আল্লাহর গুণবাচক নামগুলির একটি হলো আল ফাত্তাহ, এটা নিয়ে আলোচনা করব। আল ফাত্তাহ মানে যিনি খুবই উন্মুক্ত করে দেন, খুলে দেন, অবমুক্ত করেন। এই আল ফাত্তাহ শব্দ এটা আল্লাহ রব্বুল আলামিন তাঁর অসংখ্য গুণবাচক নামগুলির একটি নাম। এটার দুই ধরনের অর্থ হতে পারে। একটি হলো এটার মাধ্যমে কখনো হিকমত বোঝানো হয়ে থাকে, আবার এটার মাধ্যমে কখনো আল্লাহ রব্বুল আলামিন মানে তার রহমত, বরকত, কল্যাণ এইগুলি খুলিয়ে দেন, উন্মুক্ত করে দেন। কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ রব্বুল আলামিন এটা বলেছেন। অনেক সময় আল্লাহ রব্বুল আলামিন বিজয় দান করেছেন। বিজয় দান করাকে আল্লাহ বলেন ফাতহুম মুবিন, মানে স্পষ্ট বিজয়। তো এই জন্য এই ফাত্তাহ শব্দ অর্থ বিজয় দানকারীও বোঝানো হয়ে থাকে। যেমন আল্লাহ রব্বুল আলামিন তিনি যদি কোনো বান্দার কল্যাণ চান, ভালো চান, তাহলে তার জন্য তার রহমতের দরজা, বরকতের দরজা, সাহায্যের দরজা উন্মুক্ত করে দেন, খুলে দেন। আর আল্লাহ যখন কারো কল্যাণ এরকম করে করবেন, তাকে কেউ রুখতে পারবে না। যেমন কুরআনুল কারীমে সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, মা ইফতাহুল্লাহু লিন-নাসি মিন রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যদি উপর কোনো কল্যাণ করতে চান, কোনো রহমত দিতে চান, ফালা মুমসিকা লাহা, এই কল্যাণ বন্ধ করার আর কেউ নেই। অর্থাৎ কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। আপনার জন্য সকল কিছু কল্যাণ উন্মুক্ত করে দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। এই জন্য আমরা চাইব কার কাছে? আল্লাহর কাছে, যে ইয়া ফাত্তাহ ইফতাহ আলাইনা মিন রাহমাতিক ওয়া বারাকাতিক, হে উন্মুক্তকারী, তুমি আমাদের জন্য তোমার রহমত, বরকত সব কিছুকে উন্মুক্ত করে দাও। আমরা যখন মসজিদে ঢুকি কি বলি? আল্লাহ, প্রথমে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলবেন কি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, মানে হে আল্লাহ, তোমার রহমতের দরজাসমূহ আমার জন্য তুমি খুলিয়ে দাও, উন্মুক্ত করে দাও। আল্লাহর রহমতের দরজা এই জন্য আমরা কামনা করি কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য করে এই ফাত্তাহ শব্দটি কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় এসেছে। যেমন আমরা আল্লাহর কাছে অনেক সময় দোয়া করার সময় বলি, রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক, হে আল্লাহ, আমাদের এবং সেই অন্য কওম তাদের মাঝে তুমি হকটাকে উন্মুক্ত করে দাও। ওয়া আনতা খায়রুল ফাতিহিন, আল্লাহ তুমি তো হলো উত্তম বিজয় দানকারী। সূরা আরাফের 89 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন ফাত্তাহ। যেমন কোরআনুল কারীমে আরেকটি আয়াতে বলা হচ্ছে যে সূরা সাবার 26 নম্বর আয়াতে এই ফাত্তাহ শব্দটি উল্লেখ করা হয়েছে, ওয়া হুয়াল ফাত্তাহুল আলিম, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞাত, খুবই উন্মুক্তকারী, যেটাকে এই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে। এই জন্য করে ভাই আপনার আমার উচিত হলো সে আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ কামনা করা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কামনা করা, আল্লাহ রাব্বুল আলামিনের বরকত কামনা করা। আল্লাহ যেন আমাদের সকল প্রকার সউবতকে, কঠিনগুলিকে, সমস্ত প্রকার মানে প্রতিবন্ধকে উপেক্ষা করে তিনি যেন আমাদের জন্য রহমতের দরজা খুলে দেন। এই জন্য সেই ফাত্তাহের কাছে, সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বিজয় দানকারী, তাঁর কাছে, তিনি উন্মুক্তকারী, তাঁর কাছেই এটা আপনাকে আমাকে কামনা করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু শর্ত দিয়েছেন। সেটা কি জানেন? আপনার জন্য, আমার জন্য আসমান জমিনের বরকত উন্মুক্ত হয়ে যাবে যদি আপনি আমি ঈমানদার হতে পারি। যেমন সূরা আরাফের 96 নম্বর আয়াতে আরো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি এলাকার বা জনপদের লোকজন ঈমান আনে, ওয়াত্তাকাউ, এবং আল্লাহকে ভয় করে, তাহলে ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহ বলতেছেন লাফাতাহনা আলাইহিম, তাহলে অবশ্যই আমি তাদের ওপর খুলিয়ে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতসমূহ। ওয়ালাকিন কাযাবু, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করলো, ফাআখাযনাহুম
আমি তাদেরকে ধরলাম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে। এই জন্য করে আপনার আমার উচিত হলো সে আল্লাহর কাছে তার রহমত, করুণা ইত্যাদি কামনা করা। আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাতে ওঠে কেউ যদি আল্লাহর কাছে কামনা করে, আল্লাহকে বলে, আল্লাহ তার রহমতের দরজা, হ্যাঁ, সুম্মা তুফতাহু আবওয়াবাস সামা, যেমন হাদিসে এসেছে যে কেউ যদি রাতে উঠে আল্লাহর কাছে প্রার্থনা জানায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাসমূহ খুলিয়ে দেন। অনুরূপভাবে রমজান মাস যখন আসে তখন কি এক বর্ণনা এসেছে ফতিহাত আবওয়াবুর রাহমা, আর এক বর্ণনা এসেছে ফতিহাত আবওয়াবুস সামা, রহমতের দরজা আল্লাহ খুলে দেন রমজান প্রবেশ করলে। আর এক বর্ণনা এসেছে যে আসমানের দরজাসমূহ আল্লাহ খুলে দেন। হ্যাঁ, অনুরূপভাবে আরেকটি হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন মুসনাদে ইমাম আহমদে এই হাদিসটি রয়েছে যে ইজা আরাদাল্লাহু বিআবদিহি খায়রা, আল্লাহ যদি কোনো বান্দার কল্যাণ চান, হ্যাঁ, আসালাহু, তাকে আসাল করেন। আসাল মানে মধুপান করা। কেইলা, বলা হলো ওমা আসালাহু, তার মধুপান করা মানে কি? তখন তাকে বলা হলো যে ইফতাহাল্লাহু লাহু আমালান সালিহা ক্বাবলা মাউতি, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে তাকে ভালো কাজ করার সুযোগ দেন। সুম্মা ইয়াকবিদুহু আলাইহি, এবং এই ভালো কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিসমাপ্তি ঘটান, তার জান কবজ করিয়ে নেন। সম্মানিত বন্ধুগণ, এজন্য করে এই নামটির মাধ্যমে আমরা আল্লাহর সাহায্য, করুণা ইত্যাদি কামনা করব। আল্লাহ বলতেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনার জন্য স্পষ্ট, হ্যাঁ, বিজয় দান করেছি। সূরা ফাতহের প্রথমে বলা হয়েছে। এবং এই জন্য করে আমার এটা ইতিকাদ রাখতে হবে যে ফাতহুম মিনাল্লাহ, হ্যাঁ, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, হ্যাঁ, ফাআসাল্লাহু আন ইয়াতিয়া বিল ফাতহ, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বিজয় দান করবেন, আও আমরুম মিন ইনদিহি, অথবা আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন হুকুম পাঠিয়ে দেবেন। এই জন্য করে ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, যেমন সূরা সাফের 13 নম্বর আয়াতেও বলা হয়েছে যে অনেক মানুষ তারা কি, হ্যাঁ, তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, তোমরা পছন্দ করো আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়া ফাতহুন করিব, বিজয় আসবে, অবশ্যই আসবে যদি আমরা ঈমান আনি, আল্লাহর উপর, আল্লাহর মানে তাকওয়া অবলম্বন করি, আল্লাহকে ভয় করি, আল্লাহর কাছে ধন্যা দেই। আসুন আমরা আল্লাহর এই আল ফাত্তাহ নামের ওসিলায় সকল প্রকার কল্যাণ কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন আমাদের দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।